হ্যালো স্টুডেন্টস, আমরা 9-এর ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারটায় চলছিলাম। 3 নম্বর প্রশ্ন কোষে দেখি 12, পেজ 192। বোঝার নিয়ম তো দুটো নিয়মে ভাগ করছি আমি। আগে আমি রাফে বুঝিয়ে নেব, চেষ্টা করব যতটা সম্ভব রাফে বোঝাবার, তারপর আমি ফেয়ারে লিখে বোঝাবো। তাহলে প্রথম প্রশ্ন আসছে 3-এর। এবিসিডি সামান্তরিকের এবি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ। প্রমাণ করো যে পি বি কিউ ডি একটি সামান্তরিক এবং ত্রিভুজ পিবিসি ইজ ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক পি বি কিউ ডি। ঠিক আছে, তো ছবি একটু হয়ে যাক আগে, উইদাউট ছবি তো কিছু বোঝা যাবে না। এবিসিডি সামান্তরিক একটা অঙ্কন করা যাক। সামান্তরিক মানে হেলানো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র কিন্তু হেলে থাকবে, আয়তক্ষেত্র কিন্তু হেলে থাকবে। ঠিক আছে, প্রায় প্রায় আয়তক্ষেত্র সামান্তরিক মনে হচ্ছে। সামান্তরিকের বৈশিষ্ট্য হলো যে বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয়। এই বাহুটার এই বাহুটা সমান হবে এবং সমান্তরাল হবে, আবার এই বাহুটার এই বাহুটা সমান হবে এবং সমান্তরাল হবে। তাহলে নামকরণ করে নিচ্ছি আমি এ বি সি ডি। এই যে এবিসিডি সামান্তরিক, এই সামান্তরিকের এবি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু, এবি আর এই ডিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু অঙ্কন করো, এটা মধ্যবিন্দু মনে করো, মনে করো এটা মধ্যবিন্দু পি আর কিউ। তাহলে প্রথম নামটা প্রথমের সঙ্গে পরেরটা পরে, এটা হয়ে গেল কিউ, পি আর কিউ মধ্যবিন্দু। মাথায় রাখো এটা কিন্তু মধ্যবিন্দু বলে দিয়েছে, দুটো মধ্যবিন্দু বলেছে, মানে যদি এর মধ্যবিন্দু এটা হয় তার মানে এইটা সমান এটা হবে, এটা সমান এটা হবে। নিশ্চয়ই বুঝতে পারছো। এবার প্রমাণ করতে বলেছে যে পি কিউ ডিবি, পি বি কিউ ডি, 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 এটা একটা সামান্তরিক পাচ্ছ। আর এটা একটা সামান্তরিক পি বি কিউ ডি, এটা প্রমাণ করতে বলেছে সামান্তরিক। আর একটা কথা কি বলেছে যে পিবিসি ত্রিভুজটা, পিবিসি এটা যদি যোগ করে দাও এটা ত্রিভুজ হবে, এটা হাফ অফ সামান্তরিক পিবি কিউ ডি এর অর্ধেক হবে। তো এক কাজ করছি, আমরা প্রথমে যোগ করে নিচ্ছি। বলেছে পিবি কিউ ডি, পিবি কিউ ডি, তার মানে এটা যোগ করতে হবে, এটা যোগ করতে হবে। তাহলে দেখো পি বি কিউ ডি সামান্তরিক পাচ্ছ, তাহলে এটা একটা চতুর্ভুজ পাচ্ছ, এটা সামান্তরিক বলে প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করে প্রমাণ করব সেটা আসি। আমি একটু আগে রাফে বুঝিয়ে নিই, তারপর ফেয়ার আসছি। মনে করো, আচ্ছা এখানে বোঝানো যাক। তো এটা সামান্তরিক বলে দিয়েছে। যদি এটা সামান্তরিক বলে দেয়, সামান্তরিকের শর্ত কি ছিল? বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হবে এবং সমান হবে। তার মানে এবি যতটা বিসি ততটা, আবার এবি যতটা বিসি ততটা। আর যেহেতু এদের মধ্যবিন্দু বলেছে, তার মানে এবি এর মধ্যবিন্দু যদি পি হয়, তাহলে তুমি বলতে পারো এপি যতটা পিবি ততটা। আবার এদিকে ডিসির মধ্যবিন্দু যদি কিউ হয়, তাহলে ডিকিউ যতটা কিউসি ততটা। তাহলে আমি একটা ছোট কাজ করছি, যেহেতু এবিসিডি সামান্তরিক, তাই এবি সমান ডিসি। আমি একটু রাফে বোঝাচ্ছি, পরে ফেয়ার করবো। এবি আর ডিসি সমান, যেহেতু সামান্তরিক। আবার যেহেতু পি আর কিউ মধ্যবিন্দু, তাহলে পিবি, এপি সমান পিবি বা পিবি সমান হাফ অফ এবি হবে। ঠিক তো, পিবি সমান হাফ অফ এবি। আবার ডিকিউ সমান হাফ অফ কত? ডিসি। দেখো তুমি লিখতেই পারো, যেহেতু এটা মধ্যবিন্দু তাই পিবিটা পুরোটার অর্ধেক, আর যেহেতু এটা মধ্যবিন্দু তাই ডিকিউটা পুরোটার অর্ধেক। আর কেন পিবি ডিকিউ নিচ্ছি? কারণ আমাদের তো পিবি ডিকিউকে নিয়েই আছে ব্যাপারটা। তাই এবার দেখো, যেহেতু এবি আর ডিসি সমান, তাই তুমি এত লিখতে পারো পিবি সমান
ডি কিউ। কথা বুঝো? তাহলে যদি এবি আর ডিসি সমান হয়, তার মানে হাফ এবি হাফ ডিসি সমান আর এইচ এর সমান, তাহলে এল এইচ সমান, তাহলে এই দুটো সমান। তাহলে তুমি পিবি সমান ডিসি ডিকিউ পেলে, পিবি সমান ডিকিউ পেলে, পিবি আর ডিকিউ এটা তুমি কি পেলে, এই দুটো সমান পেলে, এইটা আর এটা সমান। এরপর তুমি একটা জিনিস ভাবো, এইটা তো একটা সমান সামান্তরিক, এবিসিডি তো সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুগুলো যেমন সমান হয়, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরালও হয়। এটা সমানও হয়, আবার এটা সমান্তরালও হয়। তাহলে এটা যদি সমান হয়, এটা সমান্তরাল হবে। এবারে যদি এবি সমান্তরাল ডিসি হয়, তাহলে এর ছোট অংশগুলোও সমান্তরাল হবে। দুটো রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, তার ছোট ছোট অংশগুলো তুমি যেখানটা যেটা ধরবে সবাই সমান্তরাল। তা আমি বলতে চাইছি, যদি এইটা আর এইটা দুটো সমান্তরাল হয়, তাহলে এর এই অংশটা আর এর এই অংশটা ওটাও একে অপরের সমান্তরাল হতে বাধ্য। তার মানে পিবি সমান্তরাল ডিস কিউ আমি লিখতেই পারি, যেহেতু বড় দুটো বাহু সমান্তরাল, তাই তার ভেতরের অংশগুলো সমান্তরাল হবে গোটাটাই। তাহলে যদি এটা হয় সমান্তরাল, তাহলে তুমি কি পেলে, পিবি সমান ডিকিউ আর পিবি সমান্তরাল ডিকিউ। তার মানে এইটা সমান এইটা, এইটা সমান্তরাল এইটা। এবারে বৈশিষ্ট্য কি, যদি কোনো সামান্তরিকের, যদি কোনো বর্গক্ষেত্রের বিপরীত দুটো বাহু সমান আর সমান্তরাল হয়, তাহলে ওটা একটা সামান্তরিক। যদি এই সামান্তরিক, যদি এই চতুর্ভুজের এই দুটো বাহু, শুধু দুটো বিপরীত বাহু দুটো সমান হয় আর সমান্তরাল হয়, এমন না চারটায় প্রমাণ করতে হবে, যে কোনো দুটো বাহু সমান আর সমান্তরাল যদি হয়, তাহলে তুমি একে সামান্তরিক বলতে পারো। এখানে তুমি কি পেলে, এই বাহুটা আর এই বাহুটা সমান, আর এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল। তাহলে দুটো বিপরীত বাহু যদি সমান আর সমান্তরাল হয়, তাহলে এই যে চতুর্ভুজটা এটা একটা সামান্তরিক হবে। তার মানে এটা সামান্তরিক প্রমাণ হয়ে গেল, প্রথম কাজ হয়ে গেল, এটা হয়ে গেল। এবারে দ্বিতীয়ত, এটা এই পিবিসি ত্রিভুজ পিবিসি হাফ অফ সামান্তরিক পিবি কিউ ডি কি করা হবে, পিবিসি আমি যোগ করছি, তাছাড়া তো পিবিসি ত্রিভুজটা পাবে না। তাহলে ত্রিভুজ পিবিসি আমি যোগ করে দিলাম। এবার লক্ষ্য করো, এই যে ত্রিভুজ পিবিসি মানে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে প্রমাণ করতে বলছে সামান্তরিক পিবি কিউডির অর্ধেক, পিবি কিউডি এর অর্ধেক। তাহলে এবারে এই ত্রিভুজটাকে প্রমাণ করতে হবে এই সামান্তরিকটার অর্ধেক। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি। এবার তুমি একটা কথা ভাবো, কি করতে হবে, প্রমাণ করবে। তো একটা শর্তই হলো যে কোনো কোনো সামান্তরিক, কোনো সামান্তরিক মনে করো, আর কোনো একটা ত্রিভুজ যদি তাদের একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, এইটা একটা সামান্তরিক আর এটা একটা ত্রিভুজ। যদি দুজনের ভূমি একই, লক্ষ্য করে এখানে এই সামান্তরিকের ভূমি এটা, আর দুজনের এই মাথাটা একই সমান্তরাল যুগলের মধ্যে, এর মাথা যা এরও মাথাটা ওইখানে আছে, তার মানে এরা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে যদি কোনো সামান্তরিক আর কোনো ত্রিভুজ ওরা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় এবং তার ভূমিও একই হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের অর্ধেক হবে। এটা শর্ত, উপপাদ্য আছে তোমাদের, এর অর্ধেক হবে সামান্তরিকের অর্ধেক হবে ত্রিভুজ, এই একটু কথা মাথায় রাখো। আর যদি কোনো সামান্তরিক মনে করো দুটো আছে, এটা একটা আর এইদিকে একটা, এটা এই একটা সামান্তরিক আর এই একটা সামান্তরিক। যদি দুটো সামান্তরিকের ভূমি একই হয় এবং মাথাটা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, মাথা আর ভূমি, তাহলে এই দুটোর ক্ষেত্রফল সমান হবে। তাহলে আমি কি বললাম কথাটা, আমি আরেকবার বলে নিই, যদি দুটো সামান্তরিক একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে দুটোর ক্ষেত্রফল সমান হবে। এটা যদি 20 বর্গ সেমি, এটা 20 বর্গ সেমি হবে। আর যদি কোনো ত্রিভুজের সঙ্গে কোনো সামান্তরিকের কম্পেয়ার করো, একই ভূমি একই সমান্তরাল যুগল, তাহলে ত্রিভুজটা অর্ধেক হবে। তাহলে এখানে তুমি লক্ষ্য করো, পি বি সি কিউ, আমি এটাকে যোগ করে নিচ্ছি, যোগ করার দরকার, তুমি এটা লক্ষ্য করো, এইটা এই যে সামান্তরিকটা এর ভূমি কোনটা, পিবি, আর এই যে ত্রিভুজটা এর ভূমি কোনটা, পিবি। তাহলে এই যে সামান্তরিক এর ভূমিও পিবি, আর এই যে ত্রিভুজ এর ভূমিও পিবি, তাহলে ভূমি মিলে গেছে। আর উপরটা লক্ষ্য করো, একই সমান্তরাল যুগল,
একই সমান্তরাল যুগল। কারণ এই যে সরলরেখাটা এটা তো সমান্তরাল বটে, তাহলে এই চতুর্ভুজের সামুদ্রিকের মাথাটা যে লেভেলে আছে ত্রিভুজের মাথাটা সেই লেভেলে আছে, কারণ একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত আছে। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এটা সিদ্ধান্তই বটে যে যদি একই সরলরেখা সমান্তরাল যুগলের মধ্যে এবং ভূমি যদি একই হয় তাহলে ত্রিভুজ আর সামান্তরিকের ক্ষেত্রফল একে অপরের অর্ধেক হয়, ত্রিভুজের ক্ষেত্রফল অর্ধেক হবে, তাহলে তো প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তো এটা আমি বাড়তি বুঝিয়ে দিলাম, এটা দরকার ছিল না, ত্রিভুজটা শুধু হলেই হতো। শুরু করছে এবারে উপপাদ্যটা বোঝানো। একটু আরেকবার দেখে নাও ঠিক করে, ছবি তাহলে এটাই থাক। প্রথমে তোমার কি লিখতে হয়, যে কোনো এটা এক্সট্রা উপপাদ্যের মধ্যে পড়ছে, যে কোনো এক্সট্রা উপপাদ্য প্রথমে তোমার কি লিখতে হবে, যে কি কি দিয়ে দিয়েছে এটা, সেটা আগে কি কি দিয়েছে। এবিসিডি সামান্তরিক, এবি আর ডিসি বাহুর মধ্যবিন্দু, এই দুটা বলেই দিয়েছে। তাহলে এইটাই প্রথমে হবে স্বীকার হতে। ধরা যাক এবিসিডি সামান্তরিকে কি লিখতে হবে না লিখতে হবে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, আর ওগুলোর মধ্যে কোনো চাপ রাখো না যে কি লিখবো, ওইটা যদি চাপ থেকে যায় বাকিটা বুঝতে কষ্ট হবে। এবি আর ডিসি বাহুর মধ্যবিন্দু ওইটাই লিখবে, কিচ্ছু নেই অন্য কিছু। যথাক্রমে যতটা তোমাকে ছবির মধ্যে দিয়ে দিচ্ছে, যেটা প্রমাণ করতে বলেছে সেটা তুমি যোগ করে দিবে, এখানে সেটা হবে না। যতটা তোমাকে দিয়েছে যে হ্যাঁ এটা তুমি ধরতে পারো ততটা তুমি এখানে লিখবে। ধরা যাক মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ, এইটাই আমি লিখে নিলাম এতটা। এইবারে প্রমাণ করতে হবে কি, প্রামাণ্যতে কি আছে, দুটো প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে পি কিউ ডিসি পিবি কিউডি একটি সামান্তরিক, এটা লিখতে হবে। আর দু নম্বর তোমাকে বলেছে এইটা ত্রিভুজ পিবিসি সমান হাফ অফ সামান্তরিক পিবি কিউডি। ঠিক আছে, এই দুটো তাহলে তোমাকে লিখতে হবে কিভাবে সেটা আমি বলে নিলাম। স্বীকার যদি ধরা যাক এবিসিডি সামান্তরিকের এবি মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ, আর প্রমাণ করতে হবে এক নম্বর এটা আর দু নম্বর এটা। একটু অঙ্কন আছে, কারণ এই যে টানাটানির ব্যাপারগুলো এগুলো তোর বলে দেয় না, যে জন্য তোমাকে ধরে নিতে হবে, প্রমাণ মানে অঙ্কন করতে হবে। তাহলে অঙ্কন আমরা কি করব, ডিপি বিকিউ আর পিসি যোগ করলাম, ডিপি ডি কমা পি, পিসি পি কমা সি আর সেমিকোলন বি কিউ, বি কমা কিউ যোগ করা হলো। মাঝে কমা দেবে কিন্তু, কারণ একটা বিন্দু যোগ করছো, আর মাঝে পরে সেমিকোলন একটা করে, বিপি পি কমা সি বি কমা কিউ যোগ করা হলো। এবারে প্রমাণে আসবো। তো প্রমাণের আসার আগে এটা আমি মুছে নেব, প্রয়োজন হলে তুমি পজ করতে পারো। আমি শুরু করছি অঙ্কন। এটা আমি দেখিয়ে নিলাম কেমন ভাবে হচ্ছে, ঠিক আছে না। শুরু করা যাক প্রমাণ। প্রমাণটা কোনখান থেকে শুরু করা যায়, আমরা শুরু করব সামান্তরিক থেকে। সামান্তরিক থেকে যে এবিসিডি সামান্তরিক, এত এই বাহুটা আর এই বাহুটা সমান, আর যেহেতু এদের মধ্যবিন্দু এটা, তাই এইটা সমান এটা, এটা সমান এটা। তাহলে শুরু করছি। যেহেতু এবিসিডি সামান্তরিক, অতএব এবি সমান ডিসি, এবং এবি সমান্তরাল ডিসি। একবারই করে নিই ওটা, তাহলে বারবার আর এটা সমান্তরিক করে লিখতে হবে না। তাহলে এবি সমান ডিসি হয়, এবি সমান্তরাল ডিসি হয়, ঠিক করে বুঝবে। এই বাহু দুটো সমান এবং সমান্তরাল প্রথমে। এরপর পিবি, এপি সমান পিবি বটে, তাহলে পিবি সমান, আমাদের তো এই সামান্তরিকটাকে নিয়ে কাজ, আমাদের এই সামান্তরিকটাকে নিয়েই কাজ।
যার জন্য এটা আমার মাথায় আছে যে এটাই আমার মূল টার্গেট পয়েন্ট, এইটা। তাই আমি বেছে বেছে এইটা নিচ্ছি আর এই দিকের বাহুর এইটা নিচ্ছি এইটার জন্য, সামান্তরিকের জন্য। তাহলে পিবি সমান আর একটা কথা, যেহেতু এবি ও ডিসি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ, অতএব পিবি সমান হাফ অফ এবি, পিবি সমান হাফ অফ এবি হবে, পিবিটা এর অর্ধেক কারণ মধ্যবিন্দু, আর ডিকিউ সমান যেটুকু দরকার সেই বাহুটুকু নাও, বাকি কোনো দরকার নেই, হাফ অফ ডিসি। তা আমি কি লিখলাম, এইটা পুরোটার অর্ধেক আর এইটা পুরোটার অর্ধেক। কেন অর্ধেক? কারণ এই দুটো মধ্যবিন্দু বটে, এর মধ্যবিন্দু এর মধ্যবিন্দু। ক্লিয়ার? তুমি এদিকে কোনটা নিচ্ছ, শুধুমাত্র এই সামান্তরিক যেটা প্রমাণ করতে হবে তার দুটো বাহুকে বেছে নিয়েছ। এবারে যেহেতু এবি আর ডিসি সমান, তাই এই দুটো সমান হলে এই দুটো সমান হয়, অতএব পিবি সমান ডিকিউ, পিবি সমান ডিকিউ। আবার তাহলে কি তুমি পেয়ে গেলে, পিবি আর ডিকিউ সমান পেয়ে গেছো। এতটা ক্লিয়ার করে নিচ্ছ, এই দুটো সমান। তাহলে যেহেতু এটা সামান্তরিক প্রমাণ করতে বলেছে, তাই তোমাকে প্রমাণ করতে হবে যে দুটো বাহু অন্তত সমান আর সমান্তরাল। তাহলে সমান আমরা প্রমাণ করে নিয়েছি, আর জাস্ট বাকি আছে তোমার সমান্তরাল। তো সমান্তরালটা খুব ইজি প্রমাণ করা, কারণ এই দুটো বাহু যদি সমান্তরাল হয়, মনে করো দুটো রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে এইখানটা আর এইখানটা সমান্তরাল, এইখানটা আর এইখানটা সমান্তরাল, এইটা এইটা সমান্তরাল, এর যে কোনো জায়গার সঙ্গে যে কোনো জায়গায় সমান্তরাল হতে বাধ্য, কারণ দুটো সমান্তরাল সরলরেখা। সেই শর্তে যদি, যেহেতু আমাদের এবি সমান্তরাল ডিসি, তাই এর এই অংশটা আর এর এই অংশটা সমান হতে বাধ্য, তাহলে এটাও লিখছি। আবার যেহেতু এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি, সেহেতু পিবি সমান্তরাল ডিকিউ, পিবি সমান্তরাল ডিকিউ। ঠিক আছে, এটা সমান্তরাল হলো। এইবার যদি কোনো চতুর্ভুজের দুটো বাহু সমান এবং সমান্তরাল হয়, তাহলে এটা সামান্তরিক। তাহলে এতই চতুর্ভুজ, আপাতত চতুর্ভুজ জানো না তুমি কি বলে, পি বি কিউ ডি, চতুর্ভুজ পি বি কিউ ডি একটি সামান্তরিক। কারণ কি, যেহেতু পিবি সমান ডিকিউ এবং পিবি সমান্তরাল ডিকিউ, দুটো বাহু সমান সমান্তরাল, তাই এটা সামান্তরিক। এটা আমাদের একটা প্রমাণ হয়ে গেল, 1 নম্বর প্রমাণিত হয়ে গেল। এবার আসে দেখ দ্বিতীয় স্টেপটা, ক্লিয়ার হতে পর্যন্ত নিশ্চয়ই। এবার আসছে দ্বিতীয় স্টেপ, প্রয়োজনে আরেকবার চেক করে নেবে। ত্রিভুজ পিবিসি সমান হাফ অফ সামান্তরিক কি করে হবে, পিবিসি হাফ অফ সামান্তরিক কি, এটা কেন হবে? তো ওই যে বললাম, যখনই তোমাকে সামান্তরিক আর ত্রিভুজ দিবে, তখনই তুমি ওই ওই সিদ্ধান্তটা তুমি মনে করবে যে এখানে সামান্তরিক পি বি কিউ ডি, আমি যেটা লিখছি সেটা দেখো, এখানে ত্রিভুজ পিবিসি ও সামান্তরিক পিবি কিউডি একই ভূমি, নাম কি পিবি, এবং
একই সমান্তরাল যুগল, একই সমান্তরাল যুগল। সমান্তরাল যুগল যখন বলবে তখন কার কার নাম দিবে? ভূমি আর মাথা। একই সমান্তরাল যুগল পিবি এবং ডিসি, মানে সামান্তরিকের মাথা আর ত্রিভুজের মাথা, গোটাটা যে রেখাটা তার নাম ডিসি। একই সমান্তরাল যুগল পিবি এবং ডিসি। এতএব যদি তুমি কোনো ত্রিভুজ আর কোনো সামান্তরিক একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে দেখাতে পারো, তাহলে তুমি সরাসরি লিখতে পারো যে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের অর্ধেক হবে। এর জন্য আর কোনো যুক্তি দেওয়ার তোমার প্রয়োজন নেই, কারণ এটা সিদ্ধান্তই বটে। এতএব তুমি লিখতে পারো যে ত্রিভুজ পিবিসি সমান হাফ অফ সামান্তরিক পিবিকিউডি। এটা হলো 2 নম্বর প্রমাণ। ঠিক আছে, দেখে নাও ঠিক করে। আমাদের একটা শেষ হয়ে গেল, চলে আসছে আমাদের পরে দ্বিতীয় প্রমাণে। যদি গুলিয়ে যায় তাহলে আমার ওই প্রথম যেটা শর্টকাটে বোঝালাম সেটা একবার চেক করে নিতে পারো, বাইরে দেখে নিতে পারো। এক দুবার দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো। চলে আসছে পরের প্রশ্ন। শুরু করছি আমরা 4 প্রশ্ন। 4 প্রশ্নটা খুব সহজ প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, একবারই তোমার ভালো লাগবে। ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি এবং বর্ধিত বিসি বাহুর উপর পি যে কোনো একটা বিন্দু। তাহলে আমরা শুরু করছি ছবি অনুযায়ী। একটা সমদ্বিবাহু ত্রিভুজ আগে এবিসি অঙ্কন করি। মনে করি এটা সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি আর এসি সমান, এবি আর এসি সমান, ঠিক আছে। বর্ধিত বিসি বাহুর উপর পি যে কোনো একটা বিন্দু। বর্ধিত বিসি মানে বিসিকে বর্ধিত করে দাও, মনে করো এই বিন্দুটা বর্ধিত বিসি বাহুর উপর পি যে কোনো একটা বিন্দু, এটা পি বিন্দু, বর্ধিত বিসি বাহুর উপর আছে বিন্দুটা পি। পি বিন্দু থেকে এবি আর এসি বাহুর উপর যথাক্রমে পি কিউ আর পি আর লম্ব। এই পি বিন্দু থেকে এবি আর এসি, প্রথমে এবির নাম বলছে তারপরে এসির নাম বলছে, একটা লম্ব টানতে বলছে যেটা হবে পি কিউ আর পি আর। তাহলে এই বিন্দু থেকে দুটো বাহুর উপরে লম্ব টানো, দুটো বাহুর উপরে লম্ব টানো। তাহলে মনে করো আমি এখান থেকে এর উপর লম্ব টানলাম, এটার নাম হলো পি কিউ, আর এখান থেকে এর উপর লম্ব টানলাম পি আর। একদম লম্ব যে টানতে হবে তা নয়, মোটামুটি যেন বোঝা যায় হ্যাঁ লম্ব বটে। দেখো এর উপর মনে হচ্ছে কিছুটা, এর উপর মনে হচ্ছে কিছুটা, মনে হচ্ছে, না হলেও চলবে। তাহলে আমি পি বিন্দু থেকে এবি আর এসি বাহুর উপর দুটো লম্ব টানলাম, ক্লিয়ার আছে এতটা। এবারে বি বিন্দু থেকে এসি বাহুর উপর, এবারে বি বিন্দু থেকে এসি বাহুর উপর, বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব বি এস টানা হলো। তাহলে এবারে বি বিন্দু থেকে এসির উপর লম্ব টানো, মনে করো এটা বিএস, এস নাম দিয়ে দিলাম, লম্ব টানা হলো। তাহলে প্রমাণ করতে বলেছে পি কিউ মাইনাস পি আর, পি কিউ মাইনাস পি আর, এই লম্ব থেকে এই লম্বটা যদি বিয়োগ করি তাহলে বিএস পাবো, এর লম্বটা পাবো। এই লম্ব থেকে এই লম্ব বিয়োগ করলে এই লম্ব পাবো। এটা প্রমাণ করতে বলেছে। শুরু করেছে প্রমাণে। তো প্রমাণে প্রথম কি লিখতে হবে তোমাকে আগেই বলেছি, ভাষাটা যেটা তোমাকে দিয়ে দিবে সেটা। তাহলে আমি মনে করি বলে এইখান থেকে এই সমান এবং বর্ধিত যে কোনো বিন্দু এবং এর উপর এটা লম্ব এবং এর উপর লম্ব, এতটা পর্যন্ত কিন্তু আমি লিখে নেব। প্রথমে মনে করিতে আমরা এইখান থেকে এতটা পর্যন্ত আগে লিখে নেব।
তাতে পুরো ডিটেলসটা তোমার হয়ে গেল কিনা কি কি দিয়ে দিয়েছে মান, কি কি মান দিয়েছে। এটা আমি আর লিখছি না, ওটা ওটা তোমরা বুঝতে পারছো, সময় নষ্ট হবে তোমাদেরই। এরপর প্রমাণ কি করতে হবে, প্রামাণ্য, এটা প্রামাণ্য বিষয় পি কিউ মাইনাস পি আর ইজ ইকুয়াল টু বিএস। ক্লিয়ার? এইবারে একটু অঙ্কন আসে যাক। অঙ্কনে কি করব, অঙ্কনে আমরা এটা যোগ করে নেব, এপিটা এপি যুক্ত করা হলো, এ কমা পি যুক্ত করা হলো। এতটা হয়ে গেল আমাদের বিষয়টা, প্রাথমিক বিষয়গুলো। এরপর আসছে আমরা প্রমাণে, বুঝে দেব। এরপর প্রমাণ। তোমাদের মনে হতে পারে একটু বোঝাতে বেশি সময় নিচ্ছি, তো একটা যদি অঙ্ক একবার বুঝে নাও তো সারা বছর আর তুমি ভুলবে না, যার জন্য একটু তাতে 5 মিনিট সময় দিলেও ক্ষতি নেই। প্রমাণে আসছি আমরা। প্রমাণে আমরা কি করব, প্রমাণে মেইনলি তোমাকে 3টা ত্রিভুজ দেখতে হবে। তুমি দেখো ত্রিভুজ কটা পাচ্ছ, তুমি একটা ত্রিভুজ পাচ্ছ কোনটা, একটা ত্রিভুজ পাচ্ছ এ বি সি, আর একটা ত্রিভুজ পাচ্ছ এ সি পি। এমনইতে তুমি অনেক ত্রিভুজ পাচ্ছ, সেটা আলাদা, কিন্তু মেইনলি তুমি 3টে ত্রিভুজের অবস্থান তোমাকে এখানে মনে রাখতে হবে। একটা হচ্ছে বড় ত্রিভুজ, একটা হচ্ছে এই দিকের ত্রিভুজটা, আর একটা হচ্ছে ওই দিকের ত্রিভুজটা। এই 3টা পার্টে কেন পাঠ করছি মনে রাখারও কোনো অসুবিধা নয়, কারণ একটা তো বড় ত্রিভুজ, এটা তো দেখতেই পাচ্ছ। 2 নম্বর হচ্ছে এবিসি অরিজিনাল ত্রিভুজটা বটে, দুটো, তাহলে পড়ে রইল আরেকটা এটা। আর সহজভাবে বলতে গেলে এই ত্রিভুজ যোগ করলে এই ত্রিভুজ হয়, তাই তো। তাহলে প্রথমে আমরা এক কাজ করছি, ত্রিভুজ এ বি সি, সরি এ বি পি পুরো ক্ষেত্রফলটা বার করছি। ত্রিভুজ এ বি পি, লক্ষ্য করবে ছবিতে এ বি পি এর ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে হাফ ইন্টু ভূমি। এবিপি যদি দেখো, এ বি পি তার ভূমি কোনটা, ভূমি তো 3টা, এটা এটা এটা, তুমি কোনটা ধরবে, যেটার থেকে লম্ব আছে সেইটা ভূমি। তাহলে লম্ব একমাত্র এই দিকে টানা আছে, তাহলে আমি ভূমি ধরতে পারি এটাকে। তাহলে এদিকের থেকে ত্রিভুজটা দেখবো, ভূমি আর এইটা হলো লম্ব, কারণ অঙ্কনে বলা হয়েছে এটা লম্ব বটে। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমিটা কত এবি, উচ্চতা কত পি কিউ, দেখে নাও বর্গ একক, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এরপর এর কাজ শেষ, এবারে চলেছে আরেকটা ত্রিভুজ, ত্রিভুজ এবিসি। তাহলে ত্রিভুজ এবিসি, এবার ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল যদি দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এর উচ্চতা কোনটা দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এর বিএসটা উচ্চতা বটে, তুমি দেখবে ভালো করে পড়ে। ত্রিভুজ এবিসি এর উচ্চতা হলো এইটা, বড় ত্রিভুজের উচ্চতা এইটা, এই ত্রিভুজের উচ্চতা এইটা, এবং এই যে বাইরের ত্রিভুজটা এর উচ্চতা এইটা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এবিসি ধরেছি, তাহলে ভূমি এটা ধরবো কারণ উচ্চতা এইটা বটে। তাহলে হাফ ইন্টু ভূমি এসি ইন্টু উচ্চতা বিএস, কারণ তোমাকে তো উচ্চতা যেদিকে থাকবে সেটাকেই ভূমি ধরতে হবে, এটা স্বাভাবিক কথা বটে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর বার করে নাও ত্রিভুজ বা এই দিকেরটা এ সি পি এর, ত্রিভুজ এ সি পি এর ক্ষেত্রফল ফর্মুলা কি চলবে, হাফ ইন্টু ভূমি, এর ভূমি কোনটা, যেটা লম্ব দাঁড়িয়ে আছে এইটা লম্ব, তাহলে ভূমি এটা, হাফ ইন্টু এসি ইন্টু উচ্চতা হলো পি আর। দেখে নাও ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কোনো অসুবিধা ধরো পর্যন্ত চেক করো না পুরোটা যেটা বলেছি আমি।
এরপর আমাদের মূল শর্তানুসারে এটা আসছি, এরপর আমরা মূল শর্তানুসারে এটা কাজ করব। তাহলে এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে পুরো ত্রিভুজটা, এই ত্রিভুজটা কোন দুটো ক্ষেত্রফলের যোগফল? এইটা আর এইটা। এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করে দাও তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল পাবে। তার মানে শর্তানুসারে পুরোটা সমান এটা প্লাস এটা। তাহলে আমি এখানে তাই করব। অতএব ত্রিভুজ এবিপি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এবিসি প্লাস ত্রিভুজ এসিপি। ত্রিভুজ এবিপি সমান ত্রিভুজ এটা প্লাস ত্রিভুজ এটা। পুরো ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল। ছবিটি দেখলে বুঝতে পারবে। এবার মানগুলো বসাও। ত্রিভুজ এবিপি হাফ ইন্টু এবি ইন্টু পি কিউ, আর এদিকে হাফ ইন্টু এসি ইন্টু বিএস প্লাস এদিকে হাফ ইন্টু এসি ইন্টু পিআর। ক্লিয়ার? তিনটে লিখলাম, এটা সমান এটা প্লাস এটা। এবার এটা ছোট করা যাক। ছোট কেমন করবে? হাফ ইন্টু এবি ইন্টু পি কিউ, এটা তো ধরলক্ষণ। এখান থেকে 1/2 কমন চলে যাবে, আর এসি এসি কমন চলে যাবে। পড়ে রইল বিএস প্লাস পিআর। চেক করে নাও যদি ভুল হচ্ছে কোথাও। এদিকে কোনো কিছু চেঞ্জ নয়, হাফ কমন নিলাম, এসি কমন নিলাম, পড়ে রইল বিএস প্লাস পিআর। দেখে নাও এত পর্যন্ত কোনো অসুবিধা কারো কিছু? যদি অসুবিধা না থাকে তাহলে এর পরের কাজে আসা যাক। এরপর তুমি কি করবে? আচ্ছা, উপর অংশটা একটু মুছে নিচ্ছি, নিচের জায়গা হবে না, আমার তো জায়গা প্রচুর আছে, তোমরা দেখতে পাবে না। তাহলে আমি এই অংশটা একটু মুছে নিলাম, এই অংশটা একটু মুছে নিচ্ছি, পরিষ্কারভাবে করবো। তাহলে এত এদিকে কি পড়ে আছে দেখো, এদিকে তোমার হাফ 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 তো কেটে যাবে সমানের দুদিকে, আর এবি আর এসিও কেটে যাবে। কেন বলো না? কারণ এবি আর এসি সমান বটে। লক্ষ্য করে দেখো, যেহেতু এটা একটা কি বটে, সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু এবিসি সমদ্বিবাহু এবং এবি সমান এসি, এবি আর এসি সমান বলেছে, তাহলে এবির জায়গায় তুমি এসি লিখতেই পারো। এত এদিকে এবি ইন্টু পি কিউ আছে, এই জায়গায় টু এসি ইন্টু, আমি আবার লিখে নিলাম এবি পি কিউ এসি এটা। এবার এবির জায়গায় এসি লিখতে পারো, যেহেতু এবি এসি সমান। বাকি যেমন আছে থাক, এসি এসি চলে গেল, এত পি কিউ। এবার মানটা দেখো কি বলেছে প্রমাণ করতে, এটা পি কিউ সমান কি পেরিয়েছে তোমার বিএস প্লাস পিআর। এত লেখা আবশ্যক নয়, আমার বদভ্যাস একটু লিখি। এত পি কিউ এর দিকে পিআর আনতে বলেছে, তাহলে পি কিউ মাইনাস পিআর। পিআর এলে তো মাইনাসে আসবে, কারণ ওদিকে কে রইল বিএস পড়ে, বিএস ভালুক সম্রাট। তাহলে পি কিউ মাইনাস পিআর, এদিকে বিএস রইল। দেখো এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। খুব সহজ অঙ্ক, নিশ্চয়ই বুঝতে পারছো। বাস চলে আসছে আমরা 5 প্রশ্ন। পাঁচের প্রশ্ন খুব সহজ, ঠিক আগের অঙ্কটা যেমন হলো সেই সেম মেথডে যাবে, আগের মতনই। এবিসি সমবাহু ত্রিভুজের বাইরে এবিসি কৌণিক অঞ্চলের মধ্যে ও যে কোনো একটা বিন্দু। তাহলে মনে করো এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এই মনে করো এ বি সি সমবাহু ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ, তিনটে বাহু সমান। এর বাইরে এবিসির কৌণিক অঞ্চলের মধ্যে একটা যে কোনো একটা বিন্দু, ধরে নাও এইখানে বিন্দু, বাইরের বিন্দুটাকে আমি ও নাম দিয়ে দিলাম, এইখানে অবস্থিত।
যে কোনো ও একটা বিন্দু, ও বলেই দিয়েছো, তাহলে কোনো অসুবিধা নেই। ও বিন্দু থেকে এ বি বিসি আর সি এ বাহুর উপর লম্ব টানো তিনটা, ওপি ও কিউ ও আর। ও বিন্দু থেকে তিনটা বাহুর উপর লম্ব টানো। তাহলে এর থেকে আমি তিনটা বাহুর উপর যদি লম্ব টানি, তো মনে মনে করো এইটা একটা লম্ব টানলাম এ বি বাহুর উপর, তার মানে এটা হলো তোমার নাম ওপি। ও কিউ বিসি বাহুর উপর ও কিউ, তাহলে এখান থেকে এইটা মনে করো লম্ব ও কিউ, সাপোজ এটা লম্ব। আর এসি বাহুর উপর লম্বটা হচ্ছে ও আর, তাহলে এসি বাহুর উপর লম্ব ও আর, এটা মনে করো ও আর হলো। এরপর প্রমাণ করতে বলেছে যে ত্রিভুজটির উচ্চতা, এই যে ত্রিভুজটা এর উচ্চতা হবে ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর, ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর। তো এই ত্রিভুজটার উচ্চতা, এই ত্রিভুজটার উচ্চতা মনে করে এটা, তো এটা অঙ্কন করতে হবে, পরে আসছি। উচ্চতাটা কত হবে না, এইটা ওপি প্লাস ও কিউ, ওপি আর ও কিউ যোগ করো, তার থেকে ও আর বিয়োগ করো, এইটার সঙ্গে এটা যোগ, তার সঙ্গে এটা বিয়োগ। এখন তোমাদের ব্যাপার হচ্ছে কি, মনে হতে পারে এত যোগ এত বিয়োগ এত সব অনেক কিছু ঝামেলা, না ঝামেলা না, ব্যাপার হচ্ছে খুবই সহজ। তোমাকে দেখার দরকার নেই কি যোগ বিয়োগ আছে, তুমি দেখো অঙ্কটা শেষ করো, অটোমেটিক্যালি এটা বেরিয়ে যাবে। এটা মাথায় আনার দরকার নেই যে এর সঙ্গে আমি যোগ করতে হবে, এর সঙ্গে বিয়োগ করতে হবে, কিভাবে এরকম পাবো, এরকম কোনো প্রয়োজন নেই। তুমি স্বাভাবিক রেগুলেশনে চলো, তুমি শেষে তুমি ওইটাই পাবে। যখনই তুমি এই ত্রিভুজের উচ্চতা বার করবে এইটাই উত্তর আসবে, এটা ভয় খাওয়ার কোনো কারণ নেই। শুরু করছি আমরা। তাহলে প্রথমত আমরা কি করতে হয়, প্রথমে প্রদত্ত বা যেটা আমরা মনে করে লিখি, মনে করে কথাটা লিখবো, আমি লিখছি না, শর্টকাটে বলে নিচ্ছি আমি। মনে করি যতটা তোমাকে দিয়ে দিয়েছে কাজ এতটা পর্যন্ত তোমাকে লিখতে হবে। এবিসি সমবাহুত্রিভুজের বাইরে এবিসি কোন এক অঞ্চলের মধ্যে ও যে কোনো একটা বিন্দু, ও বিন্দু থেকে এবিবিসি সি বাহুর উপর লম্ব টানালো এত এত এত। তাহলে এইখান থেকে শুরু করে এতটা পর্যন্ত তোমার প্রদত্ত তুমি লিখে নিলে, এটা দিয়ে দিয়েছে মান যেটা সেটা প্রদত্ত, এতটা দিয়ে দিয়েছে। তারপর প্রামাণ্য কি প্রমাণ করতে হবে, সেটা কোনটা প্রমাণ করতে হবে, প্রমাণ করেছে যেটা, তার মানে এত ত্রিভুজটির উচ্চতা, প্রামাণ্যতে লিখতে হবে ত্রিভুজটির উচ্চতা সমান ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর, এটাও তোমাকে ত্রিভুজটির উচ্চতা লিখতে হবে। এরপর অঙ্কনের কাজ আছে একটু, তাহলে অঙ্কনে যেটা বাড়তি তোমাকে করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখো এইটা দিয়ে দিয়েছে লম্ব, এইটা লম্ব দিয়েছে এটা, এইটা লম্ব দিয়েছে এটা, আর কিছু দেয় না। এখন এই ত্রিভুজটার উচ্চতা বার করতে বলেছে, ত্রিভুজটার উচ্চতা, তো ত্রিভুজ বড় ত্রিভুজ যেটা এবিসি তার উচ্চতা কিছু তো একটা হবে, এই ধরনের উচ্চতা। তাহলে এবিসি ও তাহলে এটা ডি দিয়ে দিলাম। তাহলে আমরা যোগ করছি এ কমা ডি, এডি যোগ করছি। আর একটু শুধু এডি যোগ করলে হবে না, তুমি লক্ষ্য করো এই একটা লম্ব দিয়েছে, এই একটা লম্ব দিয়েছে, এই একটা লম্ব দিয়েছে। এখন লম্ব ত্রিভুজের হবে, সব কিছুর লম্ব হয়, ত্রিভুজের লম্ব হয়। তাহলে লম্ব যখন দিয়েছে তুমি তাদেরকে প্রত্যেকটা একটা করে ত্রিভুজ গঠন করে দাও। তাহলে কি হবে, এই যে লম্বটা দেখছো এর ত্রিভুজ কোনটা, তার জন্য আমরা এইটাকে যোগ করে নিচ্ছি, ও এ ও সি যোগ করছি, ও এ ও সি যোগ করলাম। তাহলে এইটা যোগ করলাম, এইটা যোগ করলাম, আর এইটা আমি লম্ব টানলাম। আর আচ্ছা এক মিনিট, এডিটা তো লম্ব বটে, এডি লম্ব টানা হলো, ওটা লম্ব বটে যেহেতু ভাষাটা চেঞ্জ করতে হবে। এবারে যোগ করছি ও এ, ওই অঙ্কনের মধ্যে ও এ ও সি। আর জিনিস করতে হবে তোমাকে, সেটা হচ্ছে দেখো এইটা লম্ব এই ত্রিভুজের, ক্লিয়ার আছে, ভালো করে দেখবে এই ত্রিভুজের লম্ব এইটা,
ও আর কোন ত্রিভুজের লম্ব? এই ত্রিভুজের লম্ব। ক্লিয়ার আছে? এরপর এই একটা লম্ব আছে, এই লম্বটা কার বটে? দেখো না, ও কিউ তো একটা লম্ব বটে। ও কিউটা কার বোঝাচ্ছে? ও কিউটা কার লম্ব? এখানে যেহেতু ও কিউটা কার লম্ব বোঝাচ্ছে না, তাই আমরা এর এক কাজ করছি, আমরা ত্রিভুজ করে দিই একটা, বি থেকে ও পর্যন্ত এটা বিও একটা ত্রিভুজ করে দিলাম, বি কমাও। এবার আরো মিলে নাও, এই লম্বটা ত্রিভুজ আছে রেডি, এটা এই যে ও আর এরও ত্রিভুজ রেডি আছে, এইটা এ ও সি বড়টা এদিকেরটা। এই যে লম্বটা এ দেখানো ত্রিভুজ আছে, এই অপি ত্রিভুজ নিশ্চয় আছে, অপু ত্রিভুজ এইটা এ বি ও, ঠিক আছে। আর ও কিউ যেটা লম্ব এর ত্রিভুজ আছে, এখন আছে ও বি সি, ও বি সি। তোমার প্রথম কাজ তুমি দেখে নেবে সব ত্রিভুজগুলোর লম্ব, সব লম্বগুলো ত্রিভুজ আছে কিনা। তার জন্য বাড়তি আমাকে একটা বি ও যুক্ত করতে হলো। এটা কিন্তু তোমার বোঝা, বাকি আর কোথাও কিছু বুঝতে হবে না, তুমি জাস্ট এইটুকুটা বুঝবে, বাকি আর কোথাও তোমাকে বোঝার দরকার নেই। তাহলে আমি এই জায়গাটা আরেকবার বলে নিচ্ছি ঠিক করে, লম্ব দেখে নেবে তুমি সব আছে কিনা, ছবিতে তো বলেই দিয়েছে বাকি ছবিটা, শুধু বাড়তি যোগ করাগুলো তুমি একটু দেখে নেবে। এই ত্রিভুজ লম্ব, ঠিক আছে, এই লম্বটা এই ত্রিভুজের, এই লম্বটারও কোনো ত্রিভুজ ছিল না তাই যোগ করতে হলো, আর এই যে লম্বটা এরও কোনো ত্রিভুজ ছিল না তার জন্য এটাকে যোগ করতে হলো। এইটা যোগ করাতে এদিকেরও ত্রিভুজ পেয়ে গেলাম যার লম্ব এটা, আর এই দিকেরও ত্রিভুজ পেয়ে গেলাম যার লম্ব এটা, বাস কাজ শেষ। এরপর প্রমাণে আসছি। তাহলে আমি এই অংশটা মুছে নিচ্ছি, দরকার হতে পারে জায়গায়। এবার এক একটা ত্রিভুজের সেই আগের অঙ্কটার মতো সেম প্রসেসে চলো প্রত্যেকটা। প্রথমে ত্রিভুজ এবিসি আসছে, এবিসি ত্রিভুজ, ত্রিভুজ এ, এটা প্রমাণ, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি, ভূমি বিসি ইন্টু উচ্চতা এডি। পরপর ঠিক করো। এরপর এই ত্রিভুজটা চলে আসছে আমরা, এই লম্বটা, এই লম্বটা কোন ত্রিভুজে? এ বি ও, ত্রিভুজ এ বি ও সমান হাফ ইন্টু, তাহলে এ বি ও ত্রিভুজের লম্ব এটা, তাহলে ভূমি এটা, ভূমি লম্ব এ বি ইন্টু ওপি। এবারে এই নিচের ত্রিভুজটা চলে এসো, ত্রিভুজ বি সি ও হাফ ইন্টু বি সি ও, এই ত্রিভুজের লম্ব এইটা, এইটা তাহলে ভূমি এটা বিসি ইন্টু ও কিউ। আর ত্রিভুজ বাকি আছে কেন? ওপরেরটা ত্রিভুজ এ সি ও সমান হাফ ইন্টু এর লম্ব কোনটা? এইটা ও আর, তাহলে এটা যদি লম্ব হয় ভূমি এটা এসি ইন্টু ও আর। ঠিক আছে, তো যেটা বললাম আর কি, আশা করি ভুলিয়ে যায় না তোমাকে তোমার কথাটা, তা আমি বলে নিই আবার, যে লম্বগুলো টানা হয়েছে ওটা প্রশ্ন বলে দিবে তোমাকে, ঠিক আছে, ওটা তোমার মাথা খারাপ করার দরকার নেই। এটা, এটা আর এটা দিয়েছে, তাহলে তিনটা লম্ব টানাই ছিল। আর ত্রিভুজের উচ্চতা বার করতে বলেছে, তাহলে এই ত্রিভুজের উচ্চতাটা আমি একটা টেনে দিলাম, এটা হলো চারটা লম্ব, চারটা লম্বে চারটা ত্রিভুজ রেডি করে নাও। মাঝখানটা যদি যোগ করে দাও তাহলে এটাও ত্রিভুজ পেলে, এটাও ত্রিভুজ পেলে, এটা ত্রিভুজ পেয়েছিলে, আর একটা ত্রিভুজ রেডি ছিল। এই অনুযায়ী চারটি ত্রিভুজ হলো। এবারে ছবি যেমন তুমি লিখো তেমন, ছবি যেমন তুমি তেমনি লিখবে। আমরা কি করব? এ বি সি তার সঙ্গে এই ত্রিভুজটা দুটো কি করে পাবে তুমি? ত্রিভুজ
এ বি সি, এইটা আর এইটা, এটা লক্ষ্য করো, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যদি যোগ করো তাহলে কোন ত্রিভুজটা পাবে? কি পাবে? পুরো ত্রিভুজটা পাবে, পুরো চতুর্ভুজটা পাবে। তার থেকে এটাকে যদি বাদ দাও তবে এই দুটো পাবে। বুঝতে অসুবিধা হলো? আমি আবার বলছি কথাটা, এ বি সি তার সঙ্গে এইটাকে যোগ করে নাও, তাহলে যেটা পাবে, এইটা তার সঙ্গে এটাকে বিয়োগ করে নাও, সেটা পাবে। অসুবিধা হলো কথাটা? আমি শেষবার বলছি, দেখো বুঝতে পারবে। আমরা প্রথমে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যোগ করে নিচ্ছি, কি হচ্ছে তাহলে? এবার যদি গুলিয়ে গেল, আমি কি বললাম তাহলে তুমি ছেড়ে দাও মাথা থেকে, যেটা বললাম সেটা ছেড়ে দাও। আবার বলছি, এ বি ও ত্রিভুজটা লক্ষ্য করো, তার সঙ্গে বি সি ও যোগ করছি, সমান এবিও আর বিসিও, এই দুটো ত্রিভুজ যদি যোগ করো, গোটা স্ট্রাকচারটা পাচ্ছ, চতুর্ভুজটা গোটা স্ট্রাকচারটা সমান এই ত্রিভুজটা, ত্রিভুজ এ বি সি, তার সঙ্গে নিশ্চয়ই যোগ হবে এইটা, ত্রিভুজ এ সি ও। এবারে চেক করো কি লিখলাম, একদম সাধারণ কথা লিখেছি। আমি আবার বলছি, আমি এই ত্রিভুজটা, চারটি তো ত্রিভুজ আছে, সেই চারটা ত্রিভুজকে যোগ করে যেন সমান হয়, সমান হয়। তাহলে আমি এই ত্রিভুজটা একবার নিয়েছি, প্লাস এই ত্রিভুজটা নিয়েছি, দুটাকে যোগ করে দিয়েছি, তাহলে গোড়াটা পেয়ে গেছি। তাহলে ওদিকে কি লিখবো? এ বি সি আর তার সঙ্গে বাড়তিটা এ বি সি, তার সঙ্গে এসিও। দরকার হলে ছবিটা ভালো করে মন দিয়ে দেখে না, বুঝতে পেরে যাবে। এর সঙ্গে এর প্লাস, তাহলে এর সঙ্গে এর প্লাস। এবার তুমি মানগুলো বসাও, তোমাকে আর কিছু ভাবতে বলে তুমি মান বসাও। এবিও কোথায় আছে দেখো, এবিও এইটা, হাফ ইন্টু এবি ইন্টু ওপি প্লাস বিসিও, এটা হাফ ইন্টু বিসি ইন্টু ও কিউ হয়ে গেল, সমান এবিসি, এটা হাফ ইন্টু বিসি ইন্টু এডি প্লাস এসিও, এটা হাফ ইন্টু এসি ইন্টু ওয়ার। এরপর এরপর তুমি কোন রকমের সলভ করে বার করো। কি করে বার করা যায়? কিছু কমন নেওয়া যায়, হাফ, তার আগে একটা জিনিস তুমি লক্ষ্য করো, এটা তো সমবাহু ত্রিভুজ বটে, তাহলে এ বি বিসি সি এ এটা তো সমান, একই বটে। তাহলে সব এ বি বিসি সি গুলোকে আমি এ বি লিখে দেবো, সব এ বি, একটাই নাম দাও, তবে তো কমন যাবে। তাহলে এ বি থাক, ওপি তো রইল হাফ, বিসির জায়গায় লিখবো এ বি। খেয়াল করো, এ বি বিসিকেও এ বি লিখবো, বিসিকেও এ বি লিখবো, এসিকেও এ বি লিখবো, কারণ এ বি বিসি সি এ একই বটে। আচ্ছা, ইন্টু ও কিউ, হাফ ইন্টু বিসিটাকে এ বি লিখবো, আবার এসিটাকেও এ বি লিখবো, লিখে দিলাম। কারণ যেহেতু এ বি সমান বিসি সমান সি এ, তিনটা সমান, তাই আমি লিখতেই পারি। এবার একটু কাটাকাটি করা যাক, এ বি সরি কমন নেওয়া যাক, এ বি হাফ এ বি কমন চলে গেল এখান থেকে, পড়ে গেল ওপি প্লাস ও কিউ, ঠিক আগেই বলেছি প্রথমের অঙ্কটার মতো, এর আগের অঙ্কটার মতো, হাফ এ বি চলে এলো, ওপি ও কিউ রইল, আর এখান থেকে হাফ হাফ কমন নিচ্ছি, আর এ বি কমন নিচ্ছি। একজন দোকানদার যা পড়ে রইল লিখছি, একজন খদ্দের একটা ফ্লাস্ক দিল চা নিয়ে যাওয়ার জন্য, যে দোকানদারকে, যে দাদা আমাকে এই ফ্লাস্কটায় 4 কাপ চা দিয়ে দিন। তারপরে এমন একটা কথা বললো যেটা দোকানদার অজ্ঞান হয়ে গেল। এমন কি কথা বললো যে অজ্ঞান হয়ে গেল? কোয়েশ্চেন, উত্তর দাও। এমন কি কথা বললো যে দোকানদার অজ্ঞান হয়ে গেল শুনে? তাহলে এখানে কি করলাম, হাফ হাফ কমন নিলাম, এ বি কমন নিলাম, ওপি প্লাস ও কিউ রইল, হাফ হাফ গেল, হাফ হাফ এ বি গেল, এটা রইল। এরপর কি করবে চেক করো, এরপর তুমি কি করবে? এরপর আমি কি করব,
হাফ এ বি কেটে গেল। আর এটাকে আমরা বাকিটা মেলাবো এইটা দেখে, এইটা যেমন থাকবে আমি এমনি তেমনি সাজাবো। ত্রিভুজটির উচ্চতা কোনটা বটে? নিশ্চয়ই এডি। এই ত্রিভুজের উচ্চতা তো এডি বটে, তাহলে এডি। তাহলে এডিটাকে আমি এদিকে সাজিয়ে নিচ্ছি পুরোটাকে, এডি প্লাস ওয়ার, ওটাকে আমি এদিকে লিখছি, এটাকে এদিকে লিখছি, লিখতেই পারি আমি, দেখে নাও, এটাকে আমরা লিখতেই পারি। এই দুটোকে এদিকে লিখলাম, এই দুটোকে এদিকে লিখলাম, সাইন চেঞ্জের দরকার হয় না। এবার আমি এটা দেখে দেখে সাজাবো। ত্রিভুজটির উচ্চতা মানে কি বলে? ত্রিভুজটির উচ্চতা আসলে এডি। তাহলে এডি সমান এত এডি সমান সব ওদিকে ঠেলে পাঠিয়ে দাও। তাহলে ওপি প্লাস ও কিউ মাইনাস ওয়ার, এডি সমান ওপি প্লাস ও কিউ মাইনাস ওয়ার। তাহলে দেখো প্রমাণিত হয়ে গেল। তাহলে কি বলেছিল দোকানদারকে বলেছিল, দাদা এই ফ্লাস্কটা আমাকে 4 কাপ চা দিয়ে দিন, 2 কাপ চিনি ছাড়া আর 2 কাপ চিনি দেওয়া, বাস অজ্ঞান হয়ে গেল। যাই হোক, রইল এতটা 5 পর্যন্ত। এটা ভালো প্রশ্ন ছিল, চেক করো না ভালো করে। আমরা পরের ভিডিওতে 6 থেকে শুরু করব। গুড ডে, থ্যাংক ইউ।